হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার স্বাদের বেগুন আলু দিয়ে একটি রান্না করে দেখাবো। বেগুন আলু তো খুব সহজেই কত কি রান্না করা যায়, কিন্তু আজকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই রান্নাটা একদিন খেলে আপনার 5 দিন পর্যন্ত জিভে লেগে থাকবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রান্নাটা করছি। এই জন্য আমি 3টা একেবারে ফ্রেশ বেগুন নিয়েছি, একটা বড় আর দুটো ছোট, আর দুটো আলু নিয়েছি, আলু ছিলে নিয়েছি। আর বেগুন আলু কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কাটার মধ্যে রান্নাটা ডিপেন্ড করে। আমি বেগুন এবং আলু দুটোই ধুয়ে নিয়েছি। মোটামুটি দেখুন, খুব বেশি মোটা এবং চিকন করে নেই। এবার এই বেগুনগুলোকে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে বেগুনটা তেল কম টানে। আর যাদের অ্যালার্জির বেশি প্রবলেম বেগুন খেলে, তাদের একটু কম অ্যালার্জি হয়। এর জন্য আমি একটা বাটিতে পানি নিয়েছি, এবার এর মধ্যে লবণ দেব। আমি 1 টেবিল চামচের মতো লবণ দিলাম। লবণ পানিতে বেগুনগুলো ডুবিয়ে রাখছি এই 2 থেকে 3 মিনিট। বেগুন কিন্তু খুব তেল টানে, এটা অনেক কম তেল টানবে একটু ভিজিয়ে রাখলে। আর এখন আমি আলুটাকে কেটে নিই। আলুটাও মোটা মোটা করেই কাটবো। আপনারা ভাবতে পারেন যে বেগুন তো খুব সহজে গলে যাবে, কিন্তু আলু মোটা করে কাটলে গলবে নাকি। আমি ভালো করে ভেজে নিয়ে করব, তাহলে বুঝবেন যে কেন আলু গলে যাবে। রান্নার অর্ধেকটাই নির্ভর করে কাটার উপরে, তরকারি কাটার উপরে। আমি 2-3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আলুটা তো ধুয়ে কেটেছিলাম। প্রথমে একটি কড়াই নিয়েছি, কড়াই নিয়ে একটু কড়াইটা তাতিয়ে নিয়েছি। এবার কড়াইটিতে তেল দিয়ে দিচ্ছি, 5 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আধা চা চামচ লবণ দিলাম। আলুটাকে আমি বেশ নরম করে এবং লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ভাজবো, লাল হলে নামিয়ে নেব। দেখুন, আমি প্রায় 7-8 মিনিট ধরে এই আলুটা ভেজে নিলাম। এবার মোটামুটি লাল লাল হয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আলুতে কিন্তু আমি কোনো হলুদ দিইনি, তাহলে আলুটা নিচে লেগেও যেতে পারতো কড়াইয়ের সাথে, সেজন্য এখানে কোনো হলুদ গুঁড়ো দিইনি। এবার ওই একই তেলের মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো বেশ চুলার আঁচটা মোটামুটি মাঝারি রেখে অথবা তার চেয়ে একটু হাইয়ে রেখে ভাজতে হবে, নাহলে বেগুন গলে যাবে। বেগুনে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে আধা চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এটাও আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। 4-5 মিনিট পর দেখুন, আমার বেগুনগুলো এরকম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। গলে যেন না যায়, আমি পরের দিকে একটু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তাহলে হয় কি, প্রথমের দিকে ভালো করে একটু বেশি আছে ভেজে নিয়ে পরের দিকে কম আঁচ নিলে তেলগুলো পরে কড়াইতেই থেকে যাবে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি এই তেলেই বাকি রান্নাটা করে ফেলবো, নতুন কোনো তেল নিব না। জন্য প্রথমে একটু বেশি তেল দিয়েছিলাম। আমি একই তেলে 2টো তেজপাতা ছেড়ে দিলাম আর 1 চা চামচ জিরা দিলাম, কাঁচা জিরা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পুড়ে যাচ্ছে, হিটটা কমিয়ে দিলাম। আমি এখানে আলাদা কোনো তেল দিব না, কারণ ওগুলো তেলে ভেজেছি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদার গন্ধটা একটু চলে গেলে 3টা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ এবং রসুন ব্যবহার করিনি, শুধু আদা দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া দিলাম, আর অল্প একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি সবগুলো ভেজেছি। এখানেও আমি আধা চা চামচের চেয়ে কম লবণ দিয়ে দিচ্ছি। লবণ লাগলে পরে আরো দিব। আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে দিব। আমি 4-5 মিনিট পর ফিরলাম। এবার এর মধ্যে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট পরে আবারও ফিরলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে এবার আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এই গরম মশলাটা এখানে দেওয়ার কারণে এটা কিন্তু একটু আলাদা হয়ে যায়, একদম অন্যরকম স্বাদ, ভীষণ মজার স্বাদ। এবার একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে রান্নাটা করে ফেলছি। কেউ চাইলে এখানে আপনারা একটু পানি দিতে পারেন মাখা মাখা করার জন্য, কিন্তু দেখুন আমার এটা কিন্তু একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। আলু বেগুন তো সেদ্ধ হয়েছে, আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। আলু ঠিক আছে, অথচ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি একটু বেসন দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা আপনারা অপশনাল, বেসনটা দিলে একটু অন্যরকম হয়। 1 টেবিল চামচের মতো বেসন দিয়েছি। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেল। স্বাদটা আর একটু বাড়ানোর জন্য একটুখানি চিনি দিব। এর জন্য 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এই যে দেখুন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে বেসন, গরম মশলার গুঁড়া এবং ঘি, এটার জন্যই এই সাধারণ সবজিটাই অসাধারণ হয়ে যায়। এটা আপনি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, সাদা ভাত, খিচুড়ি সবকিছুর সাথেই খেতে পারেন। ফ্লেভারটা অতুলনীয়, স্বাদটাও অতুলনীয়। আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার দারুণ মজার বেগুন আলু তরকারি। আশা করি আপনাদের অত্যন্ত সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি, একদম অন্যরকম। আমি একটুও বাড়িয়ে বলছি না। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, লাইক এবং কমেন্ট দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।